রাধে 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 রাধে। আমরা এখন রাধারানীর জন্মস্থান রাভেল, সেই রাভেলে এসে পৌঁছলাম। এখন সেই শিব মন্দিরে আমরা রাধারানীকে দর্শন করব। আমরা আমাদের 84 ক্রোশ পদযাত্রায় বর্তমানে রাভেল, সেই রাভেলে রাধারানীর জন্মস্থান, সেখানে এসে পৌঁছেছি। এখন এখানে শিবমূর্তি দর্শন করব এবং রাধারানীর আবির্ভাবের কথা শ্রবণ করব, কিছু মাহাত্ম্য শ্রবণ করব। আগেই মন্দিরের মধ্যে লাডলি রাধারানীর, রাধা গোবিন্দের সুন্দর মূর্তি, সুন্দর শৃঙ্গার করা হয়েছে, সেই সুন্দর মূর্তি দর্শন করুন। প্রথমেই রাধা গোবিন্দ শিবমূর্তি দর্শন করুন। আমরা বর্তমানে রাভেলে রাধারানীর জন্মস্থান, এখানে শিবমূর্তি দর্শন করুন। তারপর এইদিকে দেখুন শ্রীমতী রাধা ঠাকুরানী কি সুন্দর বসে আছেন। এখানে দেখুন আমরা গোপালকে বসে থাকতে দেখেন নাড়ু হাতে, এখানে রাধারানী বসে আছেন। কি সুন্দর সেই দিব্য রাধারানীর মূর্তি, দিব্য সেই দর্শন করুন। ব্রজ 84 ক্রোশ যাত্রায় আমরা রাভেলে রাধারানীর জন্মস্থান, এখানে রাধারানীর মূর্তি দর্শন করুন, জীবন ধন্য করুন। রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে রাধে, হে কৃপাময়ী, তুই কৃপা করো। রাভেলে আমরা রাধারানীর জন্মস্থানে অবস্থান করছি। আপনারা জানেন এই রাধারানীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আপনাদের একটু অবগত হতে হবে। ওখানে দিয়ে দেন, নিচে রেখে দাও। রাধে রাধে। রাধে শ্যাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। রাধারানী জন্ম বৃত্তান্ত আমাদের শ্রবণ করতে হবে। আপনারা জানেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তার পিতার নাম হলো বৃষভান রাজা, মায়ের নাম কীর্তিদা দেবী। তো রাধারানীর জন্মস্থান হলো রাভেল, এখানেই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। এই যে বৃষভানু রাজা পূর্ব লীলায়, বৃষভানু রাজা, রাধে রাধে, ও রাধে রাধে, পূর্ব লীলায় বৃষভানু রাজা উনি সূর্যদেব ছিলেন। তো উনি একদিন পৃথিবী ভ্রমণ করতে এলেন। পৃথিবীকে ভালোবেসে পৃথিবীর মন্দার পর্বতের গোয়ায় বসে তপস্যা করছেন। এই যখন তপস্যা করছেন তখন সূর্যদেব যদি তার জায়গা ছেড়ে দিয়ে গোয়ার ভিতরে ঢুকেন, অন্ধকার চলছে, তাই তখন সমস্ত দেবতারা সৃষ্টির পরম্পরা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। তখন সমস্ত দেবতারা ভগবানকে বলছেন, প্রভু সূর্যদেব এমন তপস্যা করছে এবং সেই গুহার ভেতরে আমরা তো আর আলো পাচ্ছি না, ফলে কি করে চলবে? তখন ভগবান এলেন সেই সূর্যদেবের কাছে। সূর্যদেবের কাছে ভগবান আবির্ভূত হলেন, বলে সূর্যদেব তুমি তপস্যা কেন করছো, কি বর চাও? বলে প্রভু আমাকে এমন বর দান করো, আমি এমন একটা কন্যা সন্তান লাভ করতে চাই যে কন্যা সন্তানের কাছে আপনি বস থাকবে, তার বসে আপনি থাকবেন। ভগবান বললেন সেই সূর্যদেব পরবর্তীকালে পরবর্তী লীলায় তিনি হলেন বৃষভানু রাজা। তো সেই বৃষভানু রাজা তার ঘরে এই রাধারানীকে পেয়েছিলেন, সেই রাধারানীর কাছে কৃষ্ণ। তো এই জন্য আর তাছাড়া আরো জানা যায় যে রাধারানীর জন্ম পর্যন্ত বলা হয়েছে এই রাধারানী কোনো বৃষভানু রাজা এবং কীর্তিদার গর্ভজাত সন্তান কুড়িয়ে পেয়েছেন। এই পদ্ম ফুলের উপরে ছিল, কুড়িয়ে নিয়ে এসেছেন। তো দিব্য জ্যোতি পদ্ম ফুলের উপর দেখা যাচ্ছে, একটা দিব্য শত পদ্ম সূর্য বিকশিত করে তার যখন জ্যোতি হয় সেরকম ওইদিকে যমুনা নদী, যমুনাতে এরকম একটা পদ্ম ফুল ফুটে আছে, সেখানে একটা ছোট্ট শিশু খেলা করছে। সেই শিশুকে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এলেন এবং খুব সুন্দর কন্যা সন্তান। আর সেই কীর্তিদা সেই সন্তানকে পেয়ে আনন্দিত হলেন, নিজেদের সন্তানকে নেতা লালন পালন শুরু করলেন। কিন্তু সন্তানটি অন্ধ ছিল। তো কেন অন্ধ ছিল? রাধারানী কেন অন্ধ ছিল? না, রাধারানী আসার আগে যখন ভগবান বলছেন যে আমি যাবো বর্তমানে রাধে তোমাকেও যেতে হবে, রাধারানী তখন বলেছিল যে আমি প্রভু যাব না।
এই মায়া এসে মায়ার সংসারকে আমি মায়ার পৃথিবীতে দেখতে চাই না, আমি তোমাকেই শুধু দেখতে চাই। মানে চিন্তার কোনো কারণ নেই, তুমি পৃথিবীতে এসে তুমি কাউকে দেখতে পাবে না, প্রথমে আমাকেই দেখতে পাবে। সেই জন্য অন্ধ করে পাঠিয়েছিলেন, চক্ষু মেলেনি। পরে কখন চক্ষু মেলেছিল না, এই রাধারানী যে এসেছেন ওই বিষমণি রাজার ঘরে, তার জন্য দারুণ আনন্দ হয়েছিল। একটা আনন্দের অনুষ্ঠান বসিয়ে দিয়েছিলেন, মহোৎসব। সেই মহোৎসবে ওই নন্দ রাজার সঙ্গে তো বিষমণি রাজার একটা সুন্দর মেলবন্ধন ছিল, বন্ধুত্ব নিজেদের মধ্যে। তো নন্দ রাজাও আমন্ত্রিত হয়েছিলেন। তো নন্দ রাজা, যশোমতী মা, তারা তাদের কানাইকে নিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। তো এখন নন্দ রাজা, যশোমতী মা এসেছেন, এদিকে বিষমণি রাজা, পিতৃটা, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। সেই সুযোগে কৃষ্ণ কোল থেকে নেমে পড়ে হামাগুড়ির দিকে, যেখানে রাধারানী শোয়ানো আছে, রাধাকে দোলনা, সেই রাধের কাছে এসে তাদের দিকে তাকাচ্ছে। আর রাধারানী বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে রাধারানী চক্ষু উন্নয়ন করলেন, দেবের ভগবান কৃষ্ণ। এবং সেই কৃষ্ণকে দেখে এইভাবে তার সেই যে তিনি যে চক্ষু উন্নয়ন করছিলেন না, এই কৃষ্ণকে দর্শন করে চক্ষু উন্নয়ন। সেই রাধারানী তার জন্ম এখানে। পরবর্তীকালে যখন কংস অত্যাচার শুরু করে, তো সেই সময় ওইদিকে কংসের অত্যাচারে নন্দ রাজা তিনি সিদ্ধান্ত করলেন কি, যে কৃষ্ণকে নিয়ে চলে যাবে, মানে গোকুল ছেড়ে চলে যাবে। কোথায় যাবে না, তিনি চলে গেলেন নন্দগাঁও। ওই দিকে নন্দগাঁও চলে গেলেন। যখন নন্দ রাজা মন্দির দেখছেন, পরবর্তীকালে ওখানে রাধারানী কিন্তু জন্মস্থান হলো এটা। তাই শ্রীকৃষ্ণেরও একই জন্ম হয়েছে মথুরায়, তারপর এখানে কিছুদিন বড় হয়েছে গোকুলে, আপনারা দেখেছেন 84 খাম্বা, ওখানে কিছুদিন বড় হয়েছে। তারপর ওখানে অনেক লীলা হয়েছে, অনেকগুলো অসুরকে বধ করেছে, কিলাবর্ত, শপদাসুর ইত্যাদি ইত্যাদিতে লীলা হয়েছে। তারপর ওখানে ওই কংসের অত্যাচার দেখে নন্দ মহারাজ চলে গেলেন নন্দগাঁও কৃষ্ণকে নিয়ে। এদিকে বিষমণি রাজা তিনিও কি করলেন, রাধারানীকে নিয়ে বাসায় চলে। যাই হোক, আমরা রাধারানীর সম্বন্ধে কিঞ্চিত কথা শ্রবণ করলাম। বলিয়ে রাধা জয় জয়।